সূরা হুজরাতের আয়াতে কারিমা লেখা আছে, সোনা মানিক আমার নবী পাকের আওয়াজ থেকে তুমি তোমার আওয়াজ বুলন্দ করো না, উঁচা করো না। কারণ কি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যার আওয়াজের থেকে বেশি উঁচু নিজের আওয়াজ করা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমরা কখনো দাঁড়িয়ে পড়ি, আমরা কখনো বসেও পড়ি, আমরা কখনো শুয়েও পড়ি, আমরা কখনো চলতে চলতেও পড়ি, সব হালাতেই জায়েজ নাকি বলেন? যুবকরা আমার, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউজাতুল মুবারাকায়, বাবাজি আমার ওইখানে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আপনার কি নাম দেখা যায় রিয়াদুল জান্নাত। রিয়াদুল জান্নাত, সোনা মানিক আমার, এই রিয়াদুল জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের টুকরা হলো রিয়াদুল জান্নাত। ঠিক রিয়াদুল জান্নাতের পাশে আপনারা দেখবেন পাশে একটি খাম্বা তৈরি করা আছে, যে খাম্বাটাও আপনারা শুনেছেন একটি খেজুরের কাঠ আমার নবী পাকের জন্য কান্না করেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে খেজুর কাঠটাকে আপনার স্পর্শ করে খুতবা দিতেন, যখন আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠটাকে সরিয়ে দিয়ে খুতবা দিতে লাগলেন, কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার বলেন, কে কাঁদে দেখো। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন, নবীজি ওই খেজুরের কাঠ যার নাম রাখা হয়েছে উস্তুনে হান্নানা, সে আপনার মানুষের মতো কান্না করতেছে। দয়াল নবী আমার বলেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার নবী উঠে গেলেন, মাথায় হাত দিলেন, তার গায়ে হাত বুলিয়ে হাত মোবারকা বুলিয়ে দিলেন, আর উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলতে লেগেছে, হুজুর আমার কত নসিব ভালো ছিল, যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন, আজ আপনি আমাকে দিলে সরিয়েছেন, আমি উস্তুনে হান্নানা এই দুঃখে কাঁদি বেশি। বোঝা গেল যুবকের খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমে কাঁদে, তুমি কি একটি লকড়ির থেকেও শক্ত হয়ে গেলে? জান্নাতে যদি আপনি মক্কায় যান, মদিনায় যান, কখনো রিয়াদুল জান্নাত থেকে যখন আপনি পার হবেন, ওই পার হওয়ার সময় বাম হাতে পড়বে বড় থাম্বা করে দেওয়া আছে, ওর সঙ্গে ফিট করা। আব্বাজি আমার সোনা মানিক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উস্তুনে হান্নানা কান্না করেছে। মদিনার মানুষেরা আমার নবী পাকের পাগলের মতো আপনার ভালোবেসেছেন, দিল জান দিয়ে আমার নবী পাককে মহব্বত করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, ওই নবীর প্রেম যার অন্তরের ভিতরে থাকবে, নিজের জীবন দিতে পিছপা হবে না বাবা। সোনা মানিক আমার, জিহাদ মুসলিমদের বিরুদ্ধে বারংবার যুদ্ধ হয়েছে। ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একবার আপনার কিনা যুদ্ধ শুরু হয়ে গেল, তিনজন মুসলমানকে আপনার বাদশা আপনার কিনা আটক করে নিয়েছে। বলি আমার সোনা মানিক, এই তিনজনকে যখন আটক করে নিয়েছে, নেওয়ার পরে আপনাকে একটাই কথা বলতেছি, তোমরা কলেমা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করে নাও। ইহুদি রাজা যখন তাদেরকে কথা বলতেছি, তাদের তিন ভাইয়ের জবানে একটাই কথা, জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। আমার জওয়ান যুবক যখন এই কথা তিন ভাইয়ের জবানে, সঙ্গে সঙ্গে প্রহরীদেরকে হুকুম দিয়েছে, তোমরা এক কাজ করো, তোমরা একটি তেলের কড়া বড় করে আপনার কিনা আগুন জ্বালিয়ে জ্বালাতে থাকো, তেল যখন টকবক করে ফুটবে, ওই তেলে তাদেরকে নিক্ষেপ করা হবে। দেখবো তাদের নবী পাকের মায়া বেশি না, আমরা তাকে কষ্ট দিতে পারিবে। যুবক আমার সোনা মানিক, তেলগুলো টকবক করে ফুটতেছে, তিন ভাইকে তেলের নিকটে কড়ার নিকটে নিয়ে যাওয়া হয়েছে। বলো 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 বলো, দেখো এখনো দেখতেছো, কলেমা ভুলে যাও, কলেমা ছেড়ে দাও, আমাদের কথা তোমরা গ্রহণ করে নাও। বাবাজি আমার সোনা মানিক, তিন ভাই বলতে চাচ্ছে, একটু আমাদেরকে ছেড়ে দেবেন, একটু আমাদেরকে ছেড়ে দিবেন। এমনি সমাজে ছেড়ে দেওয়া হয়েছে, পালিয়ে যাবে এর জন্য তোমরা চিন্তা করছো? না না না, আপনার দরবার থেকে
কোথাও যাব না, যেই তাদের হাতের বন্ধন খুলে দেওয়া হয়েছে, বাবা আমার তিন ভাই গলা জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছি, ওরে আমার বড় ভাই, আমি মেজো, আমি আগে তেলে নিক্ষেপ হব। ছোট ভাই বলে, না মেজো ভাই তুমি নয়, তোমরা হলে বড়, তোমাদের ধৈর্য অনেক, তোমাদের জ্ঞান অনেক, তোমরা দুইজন আগে থাকো, আমি ছোট আগে তেলেতে আপনার কিনা নিক্ষেপ হব। সোনা মানিকেরা আমার ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি, তারা হলো আমার নবী প্রেমিক। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যুবক আমার তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই বলে, মেজো আর ছোট, তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যেহেতু দুনিয়ায় আগে এসেছি, এই জন্য আমি আগে তেলে আগে নিক্ষেপ হব। আমার পক্ষ থেকে তোমরা ঈমানি কালেমাটা পড়ে দেবে। ভাই তোমাদের কাছে অনুরোধ, জীবন যদি দিতে হয় দিয়ে দিও, তেলে পুড়ে যাব বলে, মাছ ভাজা হয়ে ভেজে যাব বলে ঈমানে যেন দাগ লাগতে দিও না ভাই আমার। সোনা মানিক আমার তিন ভাই আপনার কান্না শুরু করে দিয়েছেন। কাকে বলে ঈমান, কারে বলে রাসূলের মায়া। ঈমান দেখো না সোনা মানিক আমার। এমনি সময়তে বড় ভাইকে আপনার কিনা দেখা গেল তারা বেঁধে দিয়েছে। এখন তেলের কড়াতে আপনার কিনা ছাড়া হবে। তেলের কড়াটা বড়, আপনার কিনা একটা বড় লকড়িতে তাকে বেঁধে নিয়েছে। নেওয়ার পরে সোনা মানিকেরা আমার এমনি করে দুই সাইডে লোক ধরে নিয়ে তাকে নিয়ে যায়। তেলের কড়াতে কি আপনার রশিটা ঢিলা দিয়ে তেলের কড়াতে ছেড়ে দিয়েছে। দুই ভাই বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা আমার জীবন শহীদ করে দেয়, কিন্তু তারা ঈমানে দাগ লাগতে দেয় না। এর নাম হলো মুসলমান। আমার জওয়ান যুবক এমনি সমাজে মেজো ভাই আর ছোট ভাই দুই ভাই কান্না করে। বাবা আমার মা শহীদ হওয়ার জন্য কাঁদে না, তারা শহীদের জন্য কাঁদে না, তারা শুধু এই জন্য কাঁদে, বাবারে আমার ছোট ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, যত রকমের পরিস্থিতি আসুক না কেন, যত তারা লোক দেখাক না কেন, তুমি যেন ঈমান হারা হয়ে যাবে না। দেখো এক মায়ের দুধ পান করেছি, এক পিতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, পিতা শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই শহীদ হয়ে গেল, আমি মেজোটাও এখন শহীদ হব, তেলেতে নিক্ষেপ হব। ছোট ভাই অনুরোধ করি, খবরদার যেন ঈমান হারা হয়ে যাস না। সোনা মানিক ও আমার নগর পোতার জওয়ান যুবকেরা, ঈমান যদি মজবুত করো তাহলে ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। সোনা মানিক এমনি করে মেজো ভাই বলে, ছোট ভাই তুমি আমার পক্ষ থেকে ঈমানের কালেমাটা পড়ে দিয়ে দেবে। ভাই আমার এমন সমাতে মেজো ভাইকে ধরে তাকে আপনাকে ওই তেলেতে আপনার ছেড়ে দেওয়া হয়েছে, মাছ ভাজা হয়ে ভেজে গেছে। সোনা মানিক আমার ও সোনা মানিকেরাও এখন ছোট ভাইয়ের পালা। এমন সমাতে আপনার কিনা বাদশা বলতে চাচ্ছে, এই ছোটটার কলেমা ভুলাতে হবে। এমন কেউ আসো নাকি আমার দরবারে তাকে কলেমা ভুলাতে পারবে? টাকা পয়সার লোভ দেখিয়ে, জমি জায়গার লোভ দেখিয়ে, নারীর প্লাবন ফেলিয়ে তাকে কলেমা ভুলাতে হবে। উজিরে আজম বলে, বাদশা জাহাপানা আমি এই দায়িত্ব পালন করতে পারি। আমার একটা ঘরে সুন্দরী মেয়ে আছে, সেই মেয়েটা প্রেমে দেখলিয়ে পাগল হয়ে যায়। আপা আমার সোনা মানিকেরা, উজিরে আজম বলে, ঠিক আছে আমি আমার এই দায়িত্ব আমি নিলাম, আমাকে দেন 3 দিন সময় দেন আমাকে। 3 দিনের মধ্যে তার কলেমা ভুলিয়ে দেব, কারণ আমার মেয়ে দেখতে অতি সুন্দরী। যদি তুমি তাকে কলেমা ভোলাতে পারো তাহলে তোমায় যাহা চাইবে আমি তোমাকে তাই উপহার দেব। বল এই সুযোগ হাতছাড়া হলে দিও হবে না। যুবকেরা আমার কিতাব বলতে ইমাম জালালউদ্দিন আসসিউতি
রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এমন সময়তে আপনার ছোট ভাইকে নিয়ে যায় ওই মেয়ের বাপ উজিরে আজম, বাড়িতে নিয়ে যাই আপনার একটি ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। মেয়েটা তো দেখতে একটি আপনার সুন্দরী, তার পাশাপাশি আবার সুন্দর করে তাকে সাজতে বলেছি, ভালো করে সাজুগুজু করো, পরে তুমি তার কাছে যাও, তুমি তার কলেমা ভুলিয়ে দাও, তোমার প্রেমে তাকে পাগল মুগ্ধ করে নাও, তোমার প্রেমে তাকে বশ করে নাও। তুমি যদি তোমার করে দিতে পারো, আমি যাহা চাইবো বাচ্চা তাই আমায় দেবে। মেয়ে বলছে এটা আমার 5 মিনিটের খেলা। 5 মিনিটে খেলা কোনো ব্যাপার না। এখন সুন্দর করে সেজেছে বাবা, ভালো করে সেজেছে, যত রকমের মাকা সব মেখেছে। এখন দেখবেন ডিজে বাজাচ্ছে, কত রং বেরঙের লাইট স্টেজে আছে না নাই? কত কাজ। আমি যাচ্ছিলাম বাবা, পয়লা জানুয়ারি চলে গেছে না তার আগের রাতে, এখন আমি যাচ্ছি ঠিক আওয়াল সিদ্দির পাশে, বারাসাতের আগে আওয়াল সিদ্দি, ওই আওয়াল সিদ্দির ওখানে রাস্তার উপরই লাইট, হয়তো 12-14টা লাইট এরকম ভাবে যাচ্ছে। যুবকরে স্টেজের লাইটের কালারিং এমন বাবা, কখনো লাল হয়, কখনো সবুজ হয়, কখনো নীল হয়, কখনো সাদা হয়, হয় না? ও যুবক সোনামানিক, চিন্তা করো না, আপনি আমি যখন জান্নাতে যেতে পারবো, এ সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব হুর গেলেমান দিবেন। এই হুর গেলেমান একবার যদি ঝটকা মারে, এক ঝটকাতে লক্ষ আলোর ছটা হবে। 1 লক্ষ লাইটিং এর কালা পৃথিবীতে নাই যে আলো আল্লাহ পাক গেলেমানদের দ্বারাতে জান্নাতীদেরকে দেবে। দুনিয়ায় কি দেখেছো? কিছুই নাই। জান্নাতি যে গেলেমান আমাদেরকে আল্লাহ পাক দিবেন, তারা যদি নখটা শুধু দুনিয়ার দিকে করে দেয়, তো দুনিয়ার মানুষ চুমকে যাবে। এত সুন্দরী আল্লাহ তাদের বানিয়েছেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর সেই গেলেমান আপনি পাবেন, আর তাদের পর থাকবে, তো পরে যখন একবারে মানে ধাক্কা দিবেন, নাচবেন যখন, এক নাচায় 1 লক্ষ লাইট। এইভাবে মিল্লাত ইসলামী আমার 8টা হুরে আপনার আমার পাশে এইভাবে নাচতে থাকবে জান্নাতের মধ্যে, আর লক্ষ লক্ষ লাইটের ডিজাইনে এমন সুন্দর হবে যে সুখ আপনি কল্পনাই করতে পারেন না। সে সুখ জান্নাতের নিম্নতম সুখ। দুনিয়ায় আপনি কি ভেবেছেন 50, 60, 70 বছরের জীবন? তাই দুই একটা মেয়ে ছেলে আপনি এমন বিহায়া খাতুন সেজে আসে, মনে হয় শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধোনা চিকা ছোট একটি ব্যাগ। নগর কোতার যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পেট খালি, পেট খালি কপালেতে 1 নোক্তা। পেটালগা পিটালগা মাথা লাগা, কপালেতে 1 নোক্তা, কত বড় বিহায়া শুধু বলে। যুবকেরা দেখছে আর বলছে মেয়াও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। মেয়াও। যুবক আমার, আল্লাহকে ভয় করো, নবীকে মহব্বত করো, পীর মুর্শিদের কাছে শিক্ষা নাও। যারা মুরিদ হয় তারাই তো দুনিয়ার জমিনে আল্লাহর নবীর ঠিকানা পায়। খেয়াল করেন, এমন সমাজে ছোট ভাইকে নিয়ে যায়
ঘরের ভিতরে বন্দি করে দেয়। বন্দি যখন ঘরের ভিতরে হয়ে গেল বাবা, মেয়েটা সুন্দর করে সেজেছে, সেজে আপনাকে নিয়ে গিয়ে যায়। এখন ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়েছে। এমন সময়তে আপনার আল্লাহর বান্দা নবীর প্রেমিক আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন, সারা রাত নাচে তার পাশে গায়, একটিবার মাথা তুলে তাকায় না। আল্লাহর কোরআন তেলাওয়াত করো ঘরে, ফেসবুক চালানো বন্ধ করে দাও। আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, আরবি জানো আরবিতে তেলাওয়াত করো, বাংলা জানো বাংলায় তেলাওয়াত করো। যুবক রে, আল্লাহ পাকের কোরআন মাজিদ যখন তুমি ঘরে তেলাওয়াত করবে, আল্লাহর রহমত তোমার ঘরে বর্ষিত হবে। আমার মায়েরা সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমার ঘরে সন্তান নেক হবে, তোমার বাচ্চা নবীওয়ালা জন্ম নেবে। পৃথিবীর জমিনে তোমার সিরিয়াল দেখলে দিন রাত কেটে যায়, সিরিয়াল দেখতে দেখতে সময় বিতে যায়, একবারও তুমি আল্লাহ পাকের কোরআন মাজিদ খোলো না। যুবক আমার, কি হবে তোমার উপায়? আমার সোনা মানিক, খেয়াল করে দেখুন, এমনি করে আপনার কিনা মারতে মুজাহিদ আপনার আল্লাহ পাকের কোরআন মাজিদ মাথা নিচে করে তেলাওয়াত করি চলেছে। সারা রাত কেটে গেল, মেয়েটা সকালবেলা বাইরে থেকে আবার তালাটা মেরে বাড়িতে যায়। পিতা জিজ্ঞাসা করে, মা খবর? বলে, আব্বা গো, চেষ্টা করলাম সারা রাত, কিন্তু না জানি কোন আমল হয়তো তার ছিল, কোন হয়তো ওজিফা করতেছে, সারা রাত একবার আমার দিকে তাকায়নি। কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। বাপ বলতে, কাজ কর, দিয়ে দে, যদি চলে যায় তো কি হবে? এখানকার যুবকরা ভালো, এরা সব করে না। এখানকার মাও ভালো, এখানকার ভাইয়েরাও মায়েরাও ভালো, বাপেরাও ভালো, এরা সব করে টলে না, খুব মোহাব্বত। স্বামী যদি রাত 11টার সময় ক্যারাম বোর্ড খুলে বাড়ি আসে, এখানকার যুবকরা খেলে টেলে না আর কি, ক্যারাম বোর্ড খেলে যদি বাড়ি আসে, এসে যদি বলে, এই ঠান্ডার সময় বাড়ি এসেছি বুঝবো, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, একটু ভাত খাবো না, ওটা রুটি বানিয়ে দিলে ভালো হতো। দুটো কেন, 4খানা রুটি বানিয়ে স্বামীকে দেয়, কারণ স্বামীকে ভালোবাসে। কত ভালোবাসা আব্বা আমার। কিন্তু এমন কিছু কিছু জায়গায় এমন দেখা যায়, তারা বলে রুটি রুটি। এখানকার মায়েরা সব বলে না, এরা খুব ভালোবাসে। আমার মা জননী, খেয়াল করুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দস্তরখানা বিছাইয়া রুটি খাচ্ছেন, গোশত দিয়াও হাড্ডিগুলো রেখে দিচ্ছেন, যেই না দস্তরখানায় আম্মা ওই হাড্ডিকে লইয়া গালে দিয়া চুষতে আরম্ভ করেছেন। আপনার আমার নবী বলছেন, খাদিজা, আমি নবী তো তোমাকে গোশত দিতাম, হাড্ডিটা কেন চুষো? আম্মা জান বলতেছেন, নবীজি, জি হাড্ডি মোবারক, যে হাড্ডি আপনার পবিত্র ঠোঁট মোবারকায় লেগেছে, আমি খাদিজা এই জন্য চুষি, দুইজনের ভালোবাসা যেন বেশি হয়। খাবো কেমন করে? আমার স্বামী যা বিড়ি খায়, দুর্গন্ধ। অনেকে আবার কি বলে, বিড়ি না খেলেও বাবা এমন, কি বলেন নাম, তেরেঙ্গা খায়, তেরেঙ্গা এখানকার খায়। সোনা মানিক আমার, বিছানায় যখন শোবেন, উযু বানাইয়া শোবেন। কি করে শোবেন? রোজি, জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজি খোদা ने दी है, खिलाते हैं मुस्तफा, जोरे बोलुन। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, दुनिया है
चलाते हैं मुस्तफा। दुनिया के चला, दुनिया खुदा কিন্তু চালাচ্ছেন মুস্তাফা। জোরে বলেন। दुनिया है एक खुदा की, चलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल। आज যদি আমার নবিয়ানা জলসা না হতো তাহলে তাবারক খাওয়া খাওয়াচ্ছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ, নবী চালাচ্ছেন আল্লাহ পাকের দয়ায়, তাই আমরা খাই। ঠিক না? पढ़कर दुरूद रात में सो जा पाऊं, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा पाऊं। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल। wudu বানাবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, আল্লাহর নবী আপনার স্বপ্নে দিদার দেবে। ফেসবুক চালাতে চালাতে, নোংরা ছবি দেখতে দেখতে শুয়ো না রে যুবক, তোমরা আমাদের ভবিষ্যৎ বাবা। যুবকরে আরো একটু শুনুন। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल। যুবক তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা খারাপ হয় না বাবা, একটু তওবা করে নাও, তোমরা তওবা করে ফিরে এসে যাও। যুবকের এমন সময় সারা রাত কেটে গেল, বাপ বলতেছে মা উপায়, চিন্তা নাই, কোনো চিন্তা নাই, দ্বিতীয় রাত দেখি যেমন করে তাকে বশ করে নেব। এ যুবক আমার, এখন আপনি বলুন না কেন, যদি আমি আপনার বড় হুজুর, এখন যদি রাতের বেলাতে সুন্দরী একটি মেয়ে আমাকে আলাদা ঘরে দেয়, তাহলে আমার অবস্থা কি হবে? বলবো আমি কিছু করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো আমার নবী পাকের ওয়ারিস। এ যুবক আলিম নবীর ওয়ারিস হবে, রাসূলের আপনাকে উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। এখন উলামা আমরা কাদের ভেবেছি? মাদ্রাসায় গিয়েছি, সিয়াসিতা পড়েছি, মিশকাত পড়েছি, মিশকাতুল মাসাফি পড়েছি। বাবা আমার এমনি করে আপনার দেখা গেল মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, মুসলিম শরীফ, সহিহ বুখারী পড়েছে। মাথায় পাক দিয়ে দিয়েছে, আলেম হয়ে গেছে। রাসূল পাক আমার 1450 বছর আগে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তখন তো ইমাম বুখারীরও জন্ম হয়নি। তুমি বুখারী পাঁচটা আলেম মনে করতেছো, কত আলেম নেবে চুরি করে, কত আলেম নেবে জেনা করে, কত আলেম নেবে এলাকায় ইমামতি করে, অনেক মেয়েকে ক্ষতি করে, হয়তো জানো না। তাহলে আমরা যাদের আলেম ভাবতেছি, নবী তাদের কথা বলেননি,
আলেম হলো সে, আলেম হবে সে। আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জানো না প্রত্যেকটি জিনিস পিছন ছাড়া হয়নি। ঈমানের পিছন হলো স্বভাব, যার স্বভাব ভালো তার ঈমান ভালো, স্বভাব ভালো যার ঈমান ভালো তার। ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, হুজুর বলেন না আল্লাহ কেমন? আমার হুজুর বললেন, যে যেমন তার আল্লাহ তেমন। তার আল্লাহ। যুবকরা আমার, এখন খেয়াল করে দেখুন যুবক, ওই ছেলেটি আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। মেয়েটা দ্বিতীয় রাত গেছে, বাবা বাইরে থেকে আপনার তালাটা খুলে ভিতরে গেল, চলে ভিতরে তালা মেরে দিয়েছে। আল্লাহ পাকের দিওয়ানা, নবী পাকের মাস্তানা মাথা নিচে করে রেখেছেন। হে বাবাজি আমার, সারা রাত কেটে গেল, একবারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি বাবা। এই সোনা মানিকেরা, যাদের নজরে আমার নবী কেটে গেছে, যাদের অন্তরে রাসূলের প্রেম ঢুকে গেছে, তারা দুনিয়ার কোন জিনিসের দিকে খেয়াল করে না, তারা জীবন দিতে রাজি, কিন্তু ঈমানে দাগ লাগতে দেয় না। এটাই হলো ঈমানদারের পরিচয়। এই সোনা মানিকেরা খেয়াল করুন, দ্বিতীয় রাত মেয়েটি ফেল হয়ে গেল। এমন সমাধি বাপের কাছে এসে বলতেছে, পিতা আমার খবর ভালো ঠেকতেছে না, আমার মনে হয় আপনি একটু সময় বেশি করে আনুন। এমন সমাধি বলছে, কি হবে তাহলে, কেমন সময় দরকার তোমার? বাবা গো, অন্তত 1 মাস পার করে আনুন। বাদশার কাছে গিয়েছি, বাদশা বলতেছে, বলো না খবর, ছেলেটার হালাত কি? বলছে, ওগো বাদশাজি, ও রাজাজি, আমি আপনার কাছে অনুরোধ করি, আমাকে সব অন্তত সময় 40 দিন সময় দেন। রাজা বলতেছে, সময় দিতে পারি, তবে জেনে রাখো, তোমার মেয়ে যদি তাকে কলেমা না ভোলাতে পারে, তোমার মেয়ে আর ওই ছেলে দুইজনাকে তেলে পোড়ানো হবে। বলো মাছ ভাজা করে ভাজবো, যদি রাজি হও তাহলে আমি তোমায় সময় দিতে পারবো, আর যদি তাকে কলেমা ভুলিয়ে দিতে পারে, আমার এই রাজত্বর আর্ধেক সম্পত্তি তোমায় দেব। ও যুবকেরা আমার, অর্থের লোক বড় লোক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলেছিল মক্কার মানুষ, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি অর্থ চাও আমরা দেব, এই মক্কা নগরে সুন্দরী মহিলা চাও তাও তোমাকে দেব, যদি তুমি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা মেনে নেব। খবরদার লাত উজ্জা হবলের বিরুদ্ধে কোনো কথা বলো না। আপনার আমার নবী বলেছিলেন, ও আমার চাচা, আমার চাচা আবু তালিব, জেনে রেখে দিন চাচা, মক্কার নগরীর মানুষকে বলে দিন, তারা যদি আমার এক হাতে চন্দ্র অপর হাতে যদি সূর্য এনে দেয়, তবু আমি নবী এক আল্লাহর দ্বীন থেকে পিছিয়ে যাব না। যারা সেই নবীর প্রেমী, তারা নিজের জীবন দেবে, কিন্তু ঈমানে দাগ লাগতে। যুবক আমার সোনা মানিকেরা, ইশকে যার ভিতরে হয়ে গেছে, ইশকের ভাব আলাদা হয়েছে। আমার কাছে খুল নবীর কথা বলতেছিলাম, বাবা একজন হিন্দু মানুষ, আমার হুজুরের ছিল পাগল, সে আপনার দরবারে যায় আর আসে। এমন সময় অমুসলিমেরা বলতেছে, এই আমরা হলাম হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর সে হলো মুসলমানদের গুরুদেব, তার কাছে যাস কেন? বলে, তুমি বোঝো না, আমি তাকে এত ভালোবাসি, তার মতো মানুষ আর পাওয়া যায় না। খুব ভালো, কারণ যার সাথে যার ভাব, তার পিছন দেখলেও লাভ। অনেক দেখবেন কথা বললে পর ওরা ওই ছেলে আর মেয়ের দিকে নিয়ে যাবে। অনেক সময় বলতেছে, হুজুর অনেকদিন দেখা হয় না, আমি তো ছিলাম কেরালায়, ভাই এসেছে, যেহেতু আজকে জালসা, আমিনুদ্দিন ভাই আসে 24 পরগনা থেকে। ওগো আমার সোনা, কোথায় থাকবা বলো না? বলে, কোনো চিন্তা নাই, গেটের সামনে দেখা করবে। গেটের সামনে। বাবা কোন পোশাকে থাকবে সোনা? বলছে, আমার গায়ে অমুক রঙের জামা থাকবে। বুঝতে পেরেছেন?
ঘটনা সব বলে দিয়েছে, ফোনের মাধ্যমে হয়ে গেছে, কোনো চিন্তা নাই। এখন বাবা লোকজনের ভিড়, এমন সমাধি ও তো বুঝে নিয়েছে এই পোশাকে থাকবে, এই ওড়না আছে, এই আছে, তাই আছে, ওই আছে, ও সব নিশানা। এও বলে দিয়েছে তুমি চিন্তা করবে না, আমিও দেখবে। মাথায় চুল আমার লাল করা আছে, এখানে ফাটা সেখানে ফাটা প্যান্ট পরা আছে। ওই দেখতেছেন না এখানকার ছেলেরা সব করে না, পরিচয় হয়ে গেছে ফোনের মাধ্যমে। এখন বাবা ভিড়ের মাধ্যমে দেখতে তো তার পেল না, এমন সময় মুখ দেখতে পাইনি, হঠাৎ পিছন দিকটা দেখতে পেয়েছে, ওই খুশি আমার শোনা যাচ্ছে। এমন সময় পেয়ে গেছি, ওই গো তোমাকে দেখতে পেলাম না, পিছন দিকটা দেখেছি, তাতেই যা লাভ হয়েছে। কারণ যার সাথে যার ভাব তার পিছন দেখলে। এখানকার মেয়ে ছেলে ভালো, এরা এসব করে না বলো, এরা খুব ভালো, এদের কথা বলিনি যুবক। ও সোনা যদি এমন দোষ থাকে তওবা করো, ফিরে এসো। তুমি দুনিয়ার মেয়েকে পাগল করতেছো, মেয়েরা তোমরা ছেলেকে পাগল করতেছো। মায়েরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, দুনিয়ায় যে হবে আপনার স্বামী, 70টা গেলে মান পাবে আপনার স্বামী, আর এই 70টি গেলে মানের সর্দারি হবেন আপনি। আঙুল ঘুরাবেন, যা বলবেন তাই করবেন, সুবহানাল্লাহ। আপনার রূপ ওই 70টি গেলেমানদের যত রূপ আল্লাহ পাক আপনার ভিতরে সব দেবেন ভরে। আরো জোরে বলে, আপনি ভেবেছেন নিজের স্বামী বাদ দিয়ে অপরকে ভালোবাসা? ছেলে মেয়ে বেটা বিটি রেখে অনেক হাত ধরে পালিয়ে যায়। করোনা যুবক, স্বামীকে বলবো বিবিকে সবথেকে ভালোবাসো, আর বিবিকে বলবো তোমার স্বামীকে সবথেকে বেশি ভালো। তোমাদের ভালোবাসা যত, আল্লাহর রহমত বর্ষণ হবে তত। জোরে বলে।